প্রথম আমি লঞ্চ গার্ডে ডিউটি করতেছি, তখন কালে আমার দ্বারা এক যাত্রী এসে খবর করলো এক আপার ডেলিভারি হচ্ছে। তখন কালে লঞ্চে হারা টানা চেষ্টা লইছে নামাই দেওয়ার জন্য। পরবর্তীতে আমি ওই জায়গায় ঘটনাস্থলে হাজির হওয়ার পরবর্তীতে তখন কালে আমার সিনিয়র ওসি স্যার আছে, ওসি স্যারে জানাইলাম, ওসি স্যারের দূরত্বভাবে আসে। পাশে একজন মহিলা আছেন, মহিলা বললো যে অন্তত এই মহিলার ফুলটা কাটার জন্য একজন নার্স দরকার। প্রাথমিকভাবে আমি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মালিককে ফোন দিলাম যে আমাদের একজন জরুরি নার্স দরকার। তো তিনি বললেন ঠিক আছে, আমি এক করে নার্স পাঠাচ্ছি। আমি প্রাথমিকভাবে মহিলার কাছে গিয়ে দেখলাম যে ওই নার্স আসতে আসতে হয়তো বা 20 মিনিট সময় লাগবে, তো এর মধ্যে সে রিস্ক হয়ে যেতে পারে, যার কারণে আমি নিজেই তাকে নিয়ে সরাসরি সদর হাসপাতালে চলে আসি। আসার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু রুগীর এতই রক্তক্ষরণ অবস্থা দেখে আমি তাৎক্ষণিক এডিসি জেনারেল মহোদয়কে ফোন দিলাম, আর চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সাহেবকে ফোন দিলাম। তো এডিসি জেনারেল সিভিল সার্জনকে বলেছেন, সিভিল সার্জন আবার ডাক্তার সহ নার্স পাঠানোর একটা প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু মাহবুব সাহেব এখানে যে তত্ত্বাবধায়ক তিনি বললো যে না, এখানে নিয়ে আসেন, হাসপাতালে চিকিৎসা করতে হবে। পরে এখানে হাসপাতালে নিয়ে আসলাম আর সিভিল সার্জনকেও বিষয়টা জানালাম। আমার গ্রামের বাড়ি চাঁদপুর মতলব থানাধীন জয়রাবাদ ইউনিয়নে। সেখান থেকে আমি আমার ওয়াইফকে নিয়ে এই চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি একলাসপুর লঞ্চঘাট থেকে। ওইখান থেকে আওয়ার সময় লঞ্চে বাচ্চার ডেলিভারি হয়ে গেছে। তারপরে গার্ডে এই ওসি স্যার আসলো, আরো স্যারেরা আইসা, পুলিশ প্রশাসন আইসা আমাদেরকে এই অটোযোগে নিয়ে এসে এই সদর হাসপাতালে আমাদের যে কর্তব্যরত চিকিৎসক এদেরকে লেবার রুমে নিয়ে ব্যবস্থাপনা করতেছেন। বাচ্চা মোটামুটি সুস্থ আছে, কিন্তু মা আশঙ্কা মুক্ত নয়। মা অনেক ব্লিডিং হয়েছে, রক্তের গ্রুপ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, হয়তো রক্ত দেওয়া লাগতে পারে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি বলতে মা এবং বাচ্চা দুজনে সুস্থ থাকে।